আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আমার খামারের গরুগুলোকে কি পরিমাণ খাদ্য বর্তমানে দিচ্ছি এই সম্পর্কে ডিটেইলস আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার খামারে আমি নতুন করে কিছু প্রেগনেন্ট গাভী কিনেছি, যেগুলো 9 মাসের প্রেগনেন্ট, হয়তো আর 8 থেকে 10 দিনের মধ্যে বাছুর দেবে। আপনাদেরকে বলা হয়নি অবশ্য। আমি বডি ওয়েট অনুযায়ী এই যে খাবার দিচ্ছি, 1 কেজি করে দিচ্ছি আপাতত। 1 কেজি সকালে, 1 কেজি বিকেলে করে দিচ্ছি, ঠিক আছে। 1 কেজি সকালে, 1 কেজি বিকেলে দানাদার খাবার দিচ্ছি। আর হচ্ছে যে ইউএমএস দিচ্ছি, আর দিচ্ছি আমি এই যে মিনারেল মিক্স। এটা ওরা চেটে খেতে চায় না, এই জন্য আমি হচ্ছে গুঁড়ো করে ওদেরকে একটু একটু করে খাওয়াচ্ছি, ঠিক আছে। মিনারেল মিক্সটা একটু একটু করে খাওয়াচ্ছি। আপনাদেরকে এখন দেখাই আমার খামারের নতুন যে গাভী দুইটাকে কিনেছি। এই যে এদেরকে এখন আমি পানি দিব, পানি দেওয়া হয় নাই। আমি এদেরকে এখন পানি দেব, পানি দেব হচ্ছে 8 কেজি করে। এটাতে 2 কেজি পানি ধরে, 1 2 3 4, চারে হচ্ছে 8 কেজি। 1 2 3 4। যেহেতু আজকে ওয়েদারটা একটু কম, এই জন্য আমি একটু পানিটা কম করে দিলাম, নইলে 12 কেজি থেকে 15 কেজি পানি দিতাম। ওয়েদারটা খুব খারাপ, আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্য 8 কেজি পানি দিলাম। এখন আমি আমার ছোট বাছুর দুটাকে খাওয়াবো। হচ্ছে দুইটা বাছুরকে আমি হচ্ছে দুধ দহন করি। একটার বয়স হচ্ছে 4 মাস আর একটার বয়স 2 মাস। এদেরকেও আমি 1 কেজি পরিমাণ দেব, 1 কেজি পরিমাণই দেবো, এবং এদেরকে সাধারণ লবণ খাওয়াবো। ওরা মিনারেল লবণ চেটে খাচ্ছে, এজন্য সাধারণ লবণ খাওয়াবো। আর হচ্ছে যে বাছুর গুলোকে আমি অলরেডি কিন্তু আজকে কৃমির ডোজ দিয়েছি। কৃমির ডোজ গুলো সাকসেস হয়েছে কিনা আমি এটা আগামীকালকে আপনাদেরকে জানাতে পারবো। দুটো বাছুর আছে এখন খামারে। এখন আমি খাবার দিব হচ্ছে আমার দুগ্ধবতী গাভীগুলোকে। যেহেতু দুগ্ধবতী গাভীগুলো আমার 3টা দুগ্ধবতী গাভী, তার মধ্যে 2টা কনফার্ম প্রেগনেন্ট, এজন্য দুধ কমে গেছে। তাই আমি বেশি খাবার দিচ্ছি না, 1600 গ্রাম করে দিচ্ছি। সকালে 1600 গ্রাম, বিকেলে 1600 গ্রাম, অর্থাৎ 3200 গ্রাম করে খাবার দিচ্ছি। আমি 3 কেজি 200 গ্রাম করে খাবার দিচ্ছি আমার প্রেগনেন্ট গাভী দুইটাকে। আমি আমার দানাদার খাবার কি কি আছে আপনারা জানেন। আমি আমার দানাদার খাবারটা নিজেই তৈরি করি। এই দানাদার খাবারে এই যে 1600 গ্রাম হয়ে গেছে, আমি একটু ওদেরকে মিনারেল মিক্স দেবো, ঠিক আছে। মিনারেল মিক্স ওদেরকেও ঝুলিয়ে দিলে খায় না। অন্যান্য আমার ষাঁড় গরুগুলো খাইতো, কিন্তু এই গাভী গরুগুলো খেতে চায় না, এই জন্য মিনারেল মিক্সটা আমি গুঁড়ো করে দিচ্ছি। আমার গাভীগুলোকে আমি দেখাই যে আমার কি পরিমাণ খাদ্য দিচ্ছি। এই যে দেখেন খাদ্যের পরিমাণটা দেখেন, খাওয়ার যে চাহিদা আমার গাভী গরুগুলা কিন্তু একবারে 20 লিটার পানি খেয়ে ফেলে। এই যে দেখেন কিরকম, এদেরকে 20 লিটার পরিমাণ পানি দেওয়া আছে, এরা কিন্তু খেয়ে ফেলবে সব। এখন আমি আমার ছোট গাভীটাকে দিব। ছোট গাভীটা আমার দুধ দিচ্ছে এখন 6 লিটার, ঠিক আছে। সাইওয়াল গাভী 6 লিটারের দুধ দিচ্ছে। তো 6 লিটারের গাভীটাকে আমি এখন খাদ্য দিব হচ্ছে 1.5 কেজি পরিমাণ, 1.5 কেজি দিব। আর আমার খাদ্য রেশনটা আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি দেই আমি কি কি দিয়ে খাদ্য তৈরি করি। দানাদার খাদ্য আমি নিজেই তৈরি করি, কারণ আমার দানাদার খাদ্যের মূল্যটা নিজে তৈরি করার কারণে অনেক কমে যায়, খামার খরচ অনেক কমে যায়। পাশে একটা বাচ্চি গরু আছে যেটা প্রেগনেন্ট, ইনশাআল্লাহ মনে হয় হয়ে গেছে। তো ওদেরকে আমি সাধারণ একটু লবণ দিয়ে দিব। আমি 6 লিটারের গাভীটাকে দিচ্ছি 1.5 কেজি, এবং সাধারণ যে বাচ্চি গরুটা ওটাকে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণ। সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি করে দিচ্ছি আমার সাধারণ গাভীটাকে। এখন আমার একটা 7 মাস বয়সের বাচ্চি গরু আছে, ওকে আমি দেবো 800 গ্রাম। 800 গ্রামের বেশি দিব না, কারণ 800 গ্রামের বেশি দিলে পরবর্তীতে হিটে আসবে না, হিটে আসলে কনসেপ্ট করবে না, ঝামেলা করে ফেলবে। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ওকে, এখনো পানি দেই নেই, ওর পানির একটু, দুপুরে খাবারটা খায়নি, ওকে কৃমির ডোজ দিছিলাম, এই জন্য এখন ওকে একটু পানি দেবো, অল্প পরিমাণে পানি দেবো ওকে আমি 8 কেজি। 1 2 3 4, এই 8 কেজি পরিমাণ পানি দিলাম। আমার মোটামুটি দানাদার খাবার দেওয়া শেষ। একটু গরুগুলোকে দেখাও, সবগুলোকে কিভাবে